নাগেশের জামা কেমন জামাই বলেন মানেনি তারা 10,000 টাকা কেমন নাম কম লাগে 10,000 হ্যাঁ মানেও আবার নাগেশের জামাই না না আরে বাবু আমি আপনার পক্ষ লইতাম পারতাম না কইব জামাইয়ের পক্ষ লইয়া লাইছি গাজিম বাড়াই দেন চেহারা তো ধনী ধনী চেহারা দেখা যায় পারতো না আমেরিকান পার্টি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমেরিকা থেকে 10,000 আপনি দেশ হয়ে পড়েন তাহলে তো না হলো কথা তো একটা মনে পড়ছে কইল যে আমরা ওই আমদারে হুজুরের নাম কইলে আমরা চিন্তা লাগবে লেগে নাম কইতাম না পুরো ফ্যামিলি হ্যাঁ হলো আমেরিকা আমদারে হুজুরে নাম করে চিন্তা লাগবে সকলে চিন্তা লাগবে এবার পরিচিত এবারে দাওয়াত দিছে একবার এই দাওয়াত দিছে পরে মাইলা তরকারি দিয়া টাহি মাছ দিয়া দিছে ভাত খাইছে দাওয়াত দিয়া নিয়া হ্যাঁ বলে হলো খানার পাগল হুজুরে আবার গুস্ত পাইলে 2.5 কেজির মতো খাইতে পারে আমি কই আপনি যেমনি গুস্ত খান কয় ডাক্তারে না করছে তো কমাই লিছি আমি কখন কদ্দুর খান কয় 2.5 কেজি আমি কই যে আপনার বেশি খাইতেন কয় মাইকটা টেপা খাইছি না এখন একটু কমাই খাই আপনার শাশিও তো আমার লোকের রাগাটা করে বেশি গুস্ত খাইছে হুজুরের নাম কইতাম না এই হুজুরের দাওয়াত দিয়া নিয়া কিতানা দিছে তরকারি বাইলা দিয়া টাহি মাছ দিয়া হুজুরে খাইয়া সেরা ছাতিটা লইয়া বাড়ি যে গীতে আছে আয় শোনো খাইয়া সেরা ছাতি লইয়া বাড়ি যে গীতে আছে তো যে বেড়া দাওয়াত দিছে আমরা হুজুর কুজুর দোয়া লেগে আনছিলাম কয় কি দোয়া কিসের দোয়া কয় ওই আমার ফুতে বিদেশ যাবে কয় কোন দেশ কয় সিঙ্গাপুর কয় মাইলা তরকারি আর গিয়া টাহি মাছ দিয়া ভাত খাই সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারে দোয়া রিয়েকশন করছে সেই তো সাতুটা গেছে না দাওয়াত দিয়ে নিয়ে বাইলা তরকারি আবার হইয়া দেওয়া চাহি মাছ দিয়ে খাওয়াই কেমন তো তার যদি কোন দিচ্ছে না এটা তো কপাল ভালো কয় তোর ফুতে ইন্ডিয়াও যেতে পারতো না ইয়া সিঙ্গাপুর সিঙ্গাপুরি দেওয়া তার বাইলা দিয়া গুস্ত দেশি মুরগা টুকরা যাবো করছো তা কিছু এবারে আমেরিকা তাই 10,000 ওনার ফ্যামিলি থাকে কেউটা থাকে বাপ মা সবাই থাকে তার আপনি থাকবেন কীর্তন সকলে তাই আপনি থাকলেই কি না থাকলেই কি আমি থাকি না আমি না আর আপনার তো আপনি আব্বা আম্মা সব সহ্য গোষ্ঠী এখানে ফোটা রয়েছে আপনি এখানে ফোটা রয়েছেন কিনতে এই যে মিজানুর রহমান আতিকি ওনার চাচাতো ভাই তো বিয়ে ও কত আবার চেয়ারম্যান নির্বাচন করবে কিনা আপনার নাম কি সাইদুল ইসলাম চেয়ারম্যানই নির্বাচন করব আরে তৈলে তো ওই সব জায়গায় দেওয়ান লাগে তো নির্বাচন করবো যে টেহাটুয়া লাগে হ্যাঁ পাওয়া গেছে আপনার নাম পাওয়া গেছে সাইদুল ইসলাম এমরান গাজী টেহা দিয়ে কিতা করবেন বুঝুনি বুঝতে কিন্তু সিটার বাটফার মেম্বার বানান যাইতো না তারপরে মেল করে টেহা খায় এইসব মেম্বার টেম্বর কালে বিজয় আমরা শাসির আমরা নতুন শাসি ডাকতাম এবিডি ফুরা নইতে হইতে এখন মরণের সময় যখন আমরা নতুন শাসি ডাকি রিপোর্টে মনে করতো কান্দিনটা ফলাফেন সিনার নমুনা দেখছো চিতা বাঘের বাচ্চা এইরকম হইবা ফলাফেন তোমরা তো ডাইল মেল খাইয়া টিয়াব্বা খাইয়া হুগাইয়া মসুইচ ইয়রিস তোমরা এইসব টিয়াব্বা খাইবা না যদি আমি জাগা মতো ফাই দেখবো উদম করে সিহন জিংলা দিয়ে ফতফাত করে খিচ্ছা দিব দেখবা আমি যখন আইতা বড় জোয়ান আছিল দাড়ি দিয়ে আরো কাঁচা আছিল কস করছে এখন তো বুড়ো হয়ে গেছে আমিও তো বুড়ো হয়ে গেছি আমরা তো ওই গই কি 25 কানি কিলোমিটার দিকে ঘুরেন এই মসজিদের মুসল্লি ইয়া 25 কানির লগে সুজ হয় না লাইনটা আরো একটা মিলাই দিয়ে 26 করে দিয়ে লাইনটা সুজ চুপ করে বই দিছে দুনিয়া লইয়া পাগল হইয়া গেছে গারে 25 কানি কবর দিব 3.5 জায়গাতে না 25 কানি শব্দ চাইয়া থাকবে বেটার ভাই কে তাহের ভাই আবু তাহা মাশাআল্লাহ সুন্দর নাম নবীজির একটা উপাধি ছিল আবু তাহা নবীজির একটা লকব ছিল আবু তাহা সুবহানাল্লাহ বলবেন না মোহাম্মদ আবু তাহের ভাই আপনি কি আরো বেশি দিতেন স্যার কথা কন না কিতা করবেন কত 20 আচ্ছা 20 এটা
আর হুজুরে বলছে মসজিদের যেটা দিয়া যাবে আমি এটা তো আস্তে আস্তে থাকবে। দিই, সুবিধা মতো দিই। 10 তো কেউ মানে না, আপনার নামের লোকে 10 যায় না দো। আপনি জোর করে যাওয়াই দেন। কার কামাই? ফরের কামাই মানে কার? ফুতায় ফুতায় ফর হইছে আপনার। আগে ছেলেরা কামাই করে খাওয়াইছে না। তো ফুতে আপনার ফর। সি 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 সি, কি কয় তেহাতে বাসনের লেগেছে এটা মুহে দিয়ে এই দিয়ে কয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা একটা কথা কইলেন আপনি, ফুত ফর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফুত আবার ফর হয় কেমনে? ফুতের তে আপনার কাটা আছে। আপনি টেহা দিলে দিবেন, না দিলেন এটা কি তা করতে হুনলে তো কইছে ফিটটা মারা যাবে তে। তাহলে এটা কেউ কইছে তোর সাবধান, কেউ নিয়ে আবার কইয়া দেশটাই শুন দিয়া অক্কর গজব হইব তে মারা যাবে জাকাত। এটা কত হইল এটা? ফুত দিলে ফর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুতের তে আপন কে আছে আমার? আমার ফুত এত আর কে আছে আপন? এটা কি কইলেন আপনি? তেহা দিলে দিবেন, না দিলে এই কথাটা সুন্দর হয়েছে না, এটা আপনি কোনোদিন আর বলবেন না। পরের কামাই খান বলেন কেন? একদিন ছেলেরারে মানুষ করছি আমরা, এখন আমরা ছেলেদের কামাই খাবো, এটা স্বাভাবিক। জি, এটা ফরই কেমনে আবার? এই কথা কোনোদিন কেউ মাথায় আনবেন না। যাও, কোনি 10,000 টাকা দিতে চাইছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। হয়ে গেল কত? 40। আর কে আছেন 10? আমাদের ওই যে হাজী আরে তো মাশাআল্লাহ, এই কলিজার টুকরা যাবে। থ্যাংক ইউ। কি নাম তোমার? আশরাফ। কি করো? দেখছেন দেখছেন আল্লাহ কারে কেমনে কবুল করবো। যারও তো কত বাসে ধরে, একটা যারও কত বাস হয়। কোনোটা টয়লেটও লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা নিয়ে মসজিদও লাগায়। তে তো মসজিদও কারবার লেগে গেছে কেন? রাজমিস্ত্রি কাম করে কয়টা পাইতে? রক্তের কামাই, হালাল কামাই। কত মেনলুইত্যা কামাই রে। সহালি উঠটা যায়, সন্ধ্যার সময় আইয়ে 15টা 20টা ইট লোয়ার লাগে মিস্ত্রিগিরি করো। হাতের চামড়াটি তার শক্ত হয়ে গেছে এই মিস্ত্রিগিরি করতে করতে। তে দাঁড়াই গেছে, আমার কলজাটা ভরে গেছে। এটি ফলা পায়নি, এটি বেলা মানুষ আছে এখন। কি নাম তোমার? আশরাফুল। আমার কলজার টুকরা, আমি তোমার লাগে মন থেকে দোয়া করলাম, আল্লাহ তোমার ধনী বানাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি যেন লক্ষ লক্ষ টাকা দান করতে পারো। তোমার মনটা ঠিক রেখো, আল্লাহ ডাল্লা দিব। তুমি যখন কন্ট্রাক্টারি করো না, মিস্ত্রিগিরি, হেল্পারতে মিস্ত্রি হইবা, মিস্ত্রিতে কন্ট্রাক্টার হইবা ইনশাআল্লাহ। যাও, আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা যেন তুমি মাসে কামাই করতে পারো, গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসাতে যেন দিতে পারো। আমি মন থেকে দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ আমার আশরাফুলরে তুমি কবুল করো। আমি মুশতাক হয়ে যে আমারও আব্বা নাই, আমার মাত্র 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি দাদার হাতে মানুষ হয়েছি, আমার লেখাপড়া হইতো না। নাগাইশের পীর সাহেব আমার দাদা যদি বেঁচে না থাকতেন, আমি মাহফিলে যখন যাই মানুষ আইসা আমার হাতে ধইরা দোয়া করে, দোয়া চাই হুজুর আব্বার জন্য দোয়া কইরেন। তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আহারে, মানুষে তার আব্বার লাগিয়া দোয়া চায়, আমার আব্বার লাগিয়া আমি কার কাছে দোয়া চাইতাম? আমি জানি না রে। এমন আব্বা কারা কবরে শোয়াইছ, এমন আম্মা কারা কবরে শোয়াইছ। আজকে মাহফিলের পরে রাত বেশি হয় নাই, আকাশটাও ভালো আছে। মাহফিলের পরে যার আব্বা নাই, আব্বার কবরটার কাছে গিয়ে একটু দাঁড়াইবা, 2টা ফোঁটা চোখের পানি সাইডা দিয়া কইবা, আব্বা আপনি কেমন আছেন আব্বা? কবরে কেমনে ঘুমান? মাটির বিছানায় 3টা মার্কিন চাদর, কনকনে ঠান্ডার ভিতরে আমরা একটা তক্তাও দিতে পারলাম না, তক্তাও দিতে পারলাম না। এই গত শীত যেমন 9 বছর তুই কত তান ফরস, তোর আব্বার কবরের কাছে গিয়ে জিজ্ঞেস সত্যি আব্বা 3টা মার্কিন চাদর গাও দিয়ে আপনি কেমনে ঘুমাইছেন আব্বা? আমার দূর কর আব্বা, কত তান আমরা খাই, আপনি জান্নাতে কবরের ভিতরে কি খান আব্বা? একবার জিজ্ঞাই না। একবার জিজ্ঞাইল না তুমি
কেমনে ঘুমান, কি খান, একবার জিগাইলা না, কোনদিন জিগাইলি না। আজকে যার আব্বা নাই কোমরের কাছে গিয়ে একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিবি। যার আব্বা আছে আম্মা আছে, আজ জাগিয়া মার ফাউডির কাছে বইবি, দুইটা গরম চোখের ফোঁটা পানি ছাইরা দিবি ফাউডির ফাতাটার ভিতরে দিয়া কবি, আম্মা নাগাইশের হুজুর আইসিল গো আম্মা, কইয়া গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাত পাইতাম না গো আম্মা। আমি তো ব্যাকল, আমি তো তোমার কষ্ট দিয়ে লাইছি গো আম্মা। আমি ভাবছাই, আমি ভাবছাই আম্মা, তুমি আমারে মাফ করে দাও। নবীজি কইছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, এ আব্বা আম্মা জান্নাত, আব্বা আম্মা জাহান্নাম। খুশি হইলে জান্নাত, বেজার হইলে জাহান্নাম। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আমি তো রিক্সা লইয়া গেছি লাই আইতাম, এরপরে বেবি ট্যাক্সি লইয়া, এরপরে সিএনজি লইয়া, এখন তো নিজের গাড়ি। আমি তো তোমরার মুশতাক ফয়েজি, আল্লাহ কত সম্মান দিছে, কত দেশে আল্লাহ নিল। বাংলাদেশে কোনো জেলা আল্লাহ বাদ রাখে নাই। দেশের বাইরে কত দেশও গেলাম, কত ওয়াজ করলাম। আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হই নাই, তোমাদেরই আদরের মানুষ আমি। আমারে যে সম্মান, এটা তোমরার সম্মান, এটা আমার কি সম্মান। তোমরা দোয়া করছো দেখ কেন মুস্তাক ফয়েজি হইছে। ভাইও ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ্জার মাহফিলটাত কদম দিয়া আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন বুঝলেন কেমনে, আপনিও তো বুঝলেন। গতকালকে দি তুফান বৃষ্টি, এর আগের রাইতে দি তুফান, তা আজ যদি মাশাল্লাহ কি সুন্দর আকাশ, গরমও না ঠান্ডাও না, কি সুন্দর আবহাওয়া দিছে। তা এরপর আপনি বুঝছেন না কবুল হইছে না না হইছে? আমি বুঝছি, আপনি বুঝেন না। আমিন কন। বাবা তুমি কথা বললো না, তুমি চুপ থাকবা। এই ছেলেটারে বসাই দাও তো, হলুদ গেঞ্জি ছেলেটা বসাই দাও। এখন কাউরে উঠতে দিও না। সবাই মিলে আমরা দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। এই মসজিদরা আমারে যখন দাওয়াত দিত গেছে, আমারে কইছে এই মসজিদরার নাম দোতলা মসজিদ। আইয়া দেখি একতলা, আইয়া দেখি কি একতলা। কিন্তু আমি দেখছি ছোটবেলা যে যাইতাম এখান দিয়া, দেখতাম যে এটা টিনের দোতলা আছে। সত্য নিও, মুরব্বীরা কথা কয় না, ঠিক নেই? টিনের দোতলা আসিল, তখন নাম বইয়া গেছে গা দোতলা মসজিদ। এখন যে একতলা হইছে, তখন ওই দোতলায় কয়, ওই আমরা শাসির মতো। আপনারা মসজিদে রয়েছে সেই নমুনা। এই মসজিদটা সব মসজিদ আগাই গেছে, কিন্তু এই মসজিদ আগাই তো পারছে না। এটা কয়তলা ফাউন্ডেশন আছে এখন? করতে হলে ভাঙ্গা করতে হবে। আমি চাই নামের সাথে কাজের মিল হোক, এই মসজিদটা দোতলা মসজিদ হোক। আপনারা চাননি? কেউ যেন ইয়া দোতলা মসজিদ বিচারণ না লাগে, দেখলে যেন বুঝালায় দোতলা মসজিদ। নাম যেহেতু বইয়া গেছে গা দোতলা মসজিদ দরকার আছে। এক নম্বরে একটা লোক দাঁড়াই বা হুজুর, মুরব্বীরা টিন দিয়া দোতলা বানাইতে পারছে, আমরা কেন এখনো বিল্ডিং করে দোতলা বানাইতে পারলাম না? একজন লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর নতুন করে মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন একজন? 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন আপনি? মুস্তফা কামাল আজকের মাহফিলের সভাপতি। আমি বলছি এটাতে কোনো আমি সন্তুষ্ট না, এটা আপনি শুরু করবেন, কিন্তু আপনি দায়িত্ব নিয়ে এটারে দোতলা করবেন, ঠিক আছে নি? ফজাটা কান্দ্রা শক্ত আছে না, ফজাটা ঠিক মতো জায়গা দিতাম পারছি নিও। মুস্তফা কামাল সরকার এবার 1 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন করলো, কিন্তু যতদিন এই মসজিদ দোতলা না হয়, একটা ঠিক করো, মসজিদ যতদিন দোতলা না হয় ততদিন পর্যন্ত মুস্তফা কামাল ভাইয়ের শান্তি নাই। সবাই বলো আমিন। ওনার অনেক বড় বড় মানুষের লোকের সম্পর্ক আছে,
উনি কইলে এখন 1-2 লাখ টাকা দেউন না, ওনার এরকম অনেক লোক আছে। উনি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন করলো, তারপরে আরও ইনশাআল্লাহ দিতে থাকবে, আপনারাও দেবেন, কবুল করবে, দোতলা মসজিদ হবে। 2 নম্বরে একজন দাঁড়াইতেন পারবেন, হুজুর আমি তো আর 1 লাখ দিতাম পারতাম না, নতুন মসজিদ আমরা বাড়ির গাড়াত, আমরা তো এই মসজিদের মুসল্লি, আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দেন। এরকম একজন আছেন নি, ফুট বিদেশ টিদেশ আছে, সুবিধা মতো দিবেন, ওখানে দেওয়ান লাগবে এমন কোনো কথা না, কম লাগলে 1 বছর পরে দিবেন। ফুতে ফাড়াইব, কইবেন ফুতেরে ফোন দিয়ে, ফুতরে আপনার মসজিদ বিলে না গাইছে, হুজুরে দোতলা দেখতো চায়, আমি বক্কর কইরা 50,000 কইয়া লাইছি। তে কোনো রাগ হইতো না, তে কই বাবা একটা কামের কাম করছেন, টেনশন করেন না, আমার বন্ধু বান্ধব আছে, সকলতে লই আমি 50,000 টাকা কিছু দিনের ভিতরে ফাটাই দিতে আসি, আপনি কন আছে কন, ফলাফেনের ব্যবস্থা করব, আল্লাহ কবুল করাইব ইনশাআল্লাহ। 2 নম্বরে আসেননি একজন 50,000, পারবেন নি? পারবেন? এই মসজিদের মুসল্লি বাপ এখনো আছেন, ফুত বিদেশ আছে, এরকম একজনও নাই এখনো, তো ফুতে এনে দিব, আপনি এরকম জিম খেতে বই রয়েছেন খেতে, একজন দেন, আমি কই আলাইছি সাহস করে যে হুজুর ইনশাল্লাহ 50,000 টাকা সুবিধা মতো আমি দিয়া দেবো। এটা 50,000 টাকা 1 লাখে কোনো মসজিদ হইত না, লক্ষ লক্ষ টাকা লাগবে। আমি এক কারবার দৌড়ে বসে দেখছেন না, 30 কোটি, শুনলে তো শৈল কাপ দিয়া লাউনের কথা, 30 কোটি কোটি, লাখ না। এই মসজিদটার লেগে 50,000 টাকা দিয়ে অন্য একজন নাই মুসল্লি, এই মসজিদের অধিবাসী, আপনি একা নিজেরতে দিয়েন না, আপনার কালেকশন করে দিবেন, টাইন্ডা টুইন্ডা দিবেন। আসেননি একজন, একটা যুবক নাই রে যে হুজুর ইনশাল্লাহ বন্ধু বান্ধবটা লইয়া 50,000 টাকা ব্যবস্থা করে দেব, আমি দেম করতে 50 জন বন্ধুরে ফোন দিবি, 1,000 টাকা করে দিব, 50,000 টাকা নাই একজন, নাই। 20,000 টাকা দিবেন, কে আছেন একজন দাঁড়ান? 20,000 এই মসজিদের যারা মুসল্লি তারাই দেওয়া লাগবে আগে, এরপরে ভালমাই শিখে ওই দূরের দিলে দিব, না দিলে নাই। 20,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই, হ্যাঁ, তো আমার কি করতেন কইছেন কালেকশন করতাম। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এই প্যান্ডেলে, এই তো মার্শাল্লাহ, তো দেরি করছেন কিনতে, 21,000 টাকা জরিফানা লাগাই দেওয়া যায়। দাঁড়ান, কি নাম? আব্বা আম্মা আছে? আব্বা নাই, কি করেন? মার্শাল্লাহ, দেখছো রাজমিস্ত্রি কাজ করে 20,000 টাকা বেড়াই তার মতো করে লিছে না। জনাব আয়ুব আলী সাহেব, আব্বা নাই, ও আয়ুব আমারও আব্বা নাই, মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। আমার আদরের আয়ুব সামর্থ্য এত বেশি না, কিন্তু সাহস করে কইয়া লাইছে, আয়ুবে দেবে 20,000 টাকা, বলো মারহাবা। 2 নম্বরে কে আছেন? 20,000, 2 নম্বর 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ জনাব আমির হোসেন সাহেব, আমার মহব্বতের ভাই, আমার দিনী ভাই, আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলেমেরা বেশি বেশি ধনী হওয়া দরকার। আলেম ধনী হইলে এই টাকা দিনের পথে কাজে লাগে, আর সাধারণ মানুষেরা তো টেহা গেলে খ্যাত হয়, এই এফরে গিয়া বাড়ি হয়, মসজিদ মাদ্রাসায় দিনের পথে বেশি কাজে লাগে না। আমি মুস্তাক ফৈজি যদি না হইতাম, বাংলাদেশে কোন হুজুরটা 30 কোটিটার মসজিদ আমার হাত লাগবে, কল জানে তো টিউ 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 করতে করতে হজরের টাইমে বুঝছো টিউ কলজাটা বাড়ি দিত। হাসেম ভাই কত দিব? কত? কে রে 50,000 করলে অসুবিধা কি? আপনার আল্লাহ দিছে না। এই তোরা কি 50,000-এর কমে মানুষ রে? থাক, সাফা দিস না, সহ্য করতে পারবেন বেড়া। সামনে ফুটারাই তুইছে না, ফজরের টাইমে সাফা দিবি যেন সারাদিন ইয়া করতে পারে। অন গিয়ে ঘুমানোর টাইমে তোরা সাফা দিলে এবারে ঘুমাইবে বেড়া। 50 মান্য যাও তোমরা, এবারে যেহেতু মানছে আমারে, তোমরাও মানো। তোমরা মানোনি আমারে, মানোনি মানো, আপনার মান্য ভালো হইব, নইলে তাহলে ফেসওয়ালাই দিব আপনার।
জনাব আমির হোসেন ভাই উনি দিয়া লাইছে 20,000, হয়ে গেছে 1,40,000। আর এবার কি নাম না, হাসান আবুল হাসেম ভাই। আল্লাহ ধন দিছ মন দিছ, আমার ভাইয়ে মসজিদ দিয়া লাইব 50,000 টাকা। বলো মার হাবা, মার হাবা কইছেন না? মার হাবা কর না, আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে মরে গেলে ফুতাইতে কইয়া যায়, কোনো দায় দাবি নেই। ফুতাইতে নিয়ত করেন আল্লাহ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ বিজনেস আছে কইবেন এই তার নিরে ফুতরে আমরা বাড়ির গাড়ার মসজিদ নাগেশ্বর হুজুরে কইছে রে দোতলা হয়ে যাবো গা, দোতলার বারান্দাত খেয়ে থাকবেন, গিরিল দইরা বাতাস আইব, উদাম টুদাম হয়ে যাবেন গা, কাপড় টুফি টাফি উড়াই লয়ে যাবো গা, ফলাফানি না টোহাই আবার মাথার দিয়া যাবো। কেন কি সেরা বেড়ার একটা মসজিদে সাইড ডাক্তার বার হাবা বলো। তাইলে হইয়া গেছে কামটার কত? 90,000, 1,90,000। মার হাবা বলো। এটা মিলের লাগিয়ে একজনের 10,000 টাকা দাও, একজনের 10,000 টাকা দাও মিলের জন্য। কত বড় বেয়াদ বইলে ফোলা ফাইন মুহিদিয়া যাইয়ে তাই কয়, তুই আমারটা কইরা দিয়ে গিয়া 30 কোটি টাকা তাবি তোর 10,000 হন দিয়া ক্যাশ দিয়া যায় জ্ঞান বেয়াদ। গাজী ইমরান 10,000 হুজুর যা মুহিদিয়া ইয়ে তাই আদর ফাইয়া টাঙ্গ উঠতে গেছো নাকি? হুজুর গাজী ইমরান। হ্যাঁ কে? ইমরান মাশাআল্লাহ, একটু বাড়াই দেন। কইয়া লেছি যেহেতু কথাটা একটা ইজ্জত আছে, 20 দিয়া দিয়ে না। মাশাআল্লাহ বলো মার খাবা। গাজী ডাক্তার আবু সাইদ মোহাম্মদ সাইদুল ইসলাম ইমরান, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, 2 নং শীত লাইন। বানান ভুল করে লাইছে, আপনি একটা লাইন বানাই লাইছে, শীত লাইট জায়গা শীত লাইন হয়ে গেছে ইউনিয়ন পরিষদ। ওকে ফাইন, আল্লাহ তুমি কবুল করো, জনগণের খাদেম বানাও। আমার ইজ্জত দিছে, আমি যেমনি কইছি একটা শব্দ করছে না। আল্লাহ খুশি মনে রাজি হয়েছি, তুমিও খুশি মনে আমার ভাইয়েরে জনগণের খাদেম বানাই এন্তেকালের পরে কবরটা জান্নাত বানাই দিও। হয়ে গেছে কত? 2,10,000। আল্লাহ ডাক্তার আবু সাইদ মসজিদে জবারের কো আছে এখানে। ডাক্তার আবু সাইদ কোথায়? কিতা করতে খেয়েছেন কি রে? গাড়াই তার জামাই দেখছো জাকাত 20 রাজি হয়ে গেছে, তোমরা না কইরো না। ডাক্তার মোহাম্মদ সাইদুল আবু সাইদ দিয়া লাইছে 20,000, হয়ে গেল 2,10,000 না 2,30,000। মার হাবা কয় না রে? একজন দাঁড়াও, এটার এখন আমরা 2.5 লাখ বানাই ফেলবো। একজন দাঁড়াও 20,000 টাকা, 2.5 লক্ষ টাকা। আমাদের হ্যাঁ মেম্বার প্রার্থী আছে রিপন সরকার। হ্যাঁ কিতা করছে? কোথায় সে? কো রিপন সরকার কই? মেম্বার প্রার্থী রিপন কো? তোমার না কথা বলতে না করলাম, আর তোমরা বোকার মতো তার কথা হাসো কেন? তোমরা তার কথা হাসো কেন? তোমরা প্রশ্রয় ফাইয়ে দিতে আরো কয়, তার তো ইচ্ছা লাগে কি আমি একটা কথা কইলে তার আইস দেয় আরেকটা কই, তো এইটা করে করে তো কয় তুই এগুলো সামনে আয়, তার জায়গা দে, তোর কথা দেখবি বন্ধ করতে আসি হোক সামনে আয়, বসে লোকে যাবো তার ফিসমোনা বান্ধে হতে না, আসো সামনে আসো, তারা সবার সামনে নিয়ে আসো। এই একটা শব্দ করবো, তোমার শব্দ টব্দ একবার দেখবে অক্ষর বানাইলা। দুজন পাশাপাশি বসো। হ্যাঁ সরো, বসো এখানে বসো, একটা শব্দ করবা না। দেখো তার আবার কত দীক্ষা লইছে ভালো। আসছে রিপন সরকার। কই রিপন আইছে? কইতে আইতাছে কি এর দহন? মাহফিল হালাইয়া দহন তো মেম্বরের চাইছে আরো আগে আগে না থাকবো, মেম্বর কেমন অন যাইব? বলো মার হাবা। আসলে মেম্বার এই রিপন কারা? ওই যে কথা কইয়া গেল। আরে ও কথার বেলা তো বেড়ে কত 1 লাখ? এই ফলাবেন তোরা কত চা? আরে না 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 এত না দাদা, আমি যেটা কইয়া এটা মান্য নিও। আর শোনো, তোমরা কথা কইও না, রিপনও আমারে মানে, তোমরাও আমারে মানো। রিপন মানুনি আমারে মানে, তোমরাও মানো, মানুনি তোমরা?
ওই 1 লাখের দরকার নাই, ওই সুবিধা মতো আস্তে আস্তে একটা সামাজিক মানুষ নম্বরীকরণ নিয়ত করছে, ফলাফল মানুষ, এসব মেম্বার আমাদের দরকার। এই রিপনে আল্লাহ যেন তারে সমাজসেবক বানায় এবং সে যেন সততার সাথে সমাজের খেদমত করতে পারে। সে নিজের তো টান্ডা টুন্ডা হোক, এতে 50,000 টাকা মসজিদও দিয়া দিব, যেহেতু তার বাড়ির গাড়াত মসজিদ দেব। সবাই বলো মার খাবা। রিপনে কান দুঃখিত তো, কান দুঃখিত তুমি বেড়াইত মানুষ কান দুঃখিত আছে আছে। হ্যাঁ, রিপনে ব্যবসা করে, তা 50,000 টাকা দিয়া লাগবো নিয়ত করে। মার হাবা কোনো কেন? অন্যরার মার হাবা, রিপনের মার হাবা এক মার হাবা না। সবাই গলাটা সাইডা দিয়া, তারপরে শরীরটা লাড়া দিয়া, সুন্দর করে আওয়াজটা বাড়াই দিয়া, ভলিউমটা ফুল দিয়া, রিপন দেবে 50,000 টাকা। এরকম একটা মার হাবা নিত 2-2.5 লাখ টাকা লাগে। হাজী শহীদ ভাই রিপনে কলজার টুকরা যুবকে তে দিয়া লাইছে 50,000 রে, হইয়া গেছে 3 লক্ষ টাকা। শহীদ ভাই কিতা করবো? হাজী সাহেব বলেন, নিজে বলেন, খুশি মনে বলেন, বাড়াইয়া বলেন। মসজিদ করবেন গাড়াত, এটা কি খেলা কথা মনে করছে? 10-এ, আচ্ছা পরে আবার দিয়ে এই হাজী মোহাম্মদ শহীদ ভাই উনি দেবেন 10,000, হইয়া গেছে 3,10,000। মার হাবা বলো। আর কেউ আছেন 10,000? আছে কে? ওই যে আবুল কাসেম সরকার। কাসেম ভাই কেডা? হ্যাঁ, কত? 10,000? মাশাআল্লাহ, এই তো সুন্দর মানুষ, ভদ্র মানুষ, যেমনে কইছে এমনি রাজি। আবুল কাসেম সরকার আমার ভাই, উনি দেবে 10,000, হইয়া গেল 3,10,000। মার হাবা। আচ্ছা তোরা হিসাবটা রাখিস, খালি খালি হিসাবটা তোরা আগুয়া কতক্ষণের ভিতরে এটা দেখবি 4 লাখ বানাইলাম। আল্লাহ যা করে, এটা উঠলো কেনা